সোনাই দুদিনের জন্য কোথাও বেড়াতে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারো বকখালি। আমরা বেশ কিছুদিন আগে সপরিবারে ঘুরে এসেছি বকখালি থেকে দুদিনের জন্য। সাউথ স্টেশন থেকে সকাল 7টা 14 ট্রেন ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম নামখানা স্টেশনে। থেকে নামখানা পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা এবং সেখান থেকে বকখালি পৌঁছতে আমাদের 40 মিনিট মতো অটোতে সময় লেগেছিল। বকখালি পৌঁছেই প্রথমে খুঁজে নিতে হবে ভালো কোনো হোটেল। এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে হোটেল আপনারা পেয়ে যাবেন। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু চলে আসতে পারবেন বকখালি বিচে। আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন অথবা টোটো অটো যে কোনো কিছুতে করেই কিন্তু বকখালি চলে আসতে পারবে। বিচে ঘন্টা দুয়েক সময় কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। আমরা ঘন্টা দুয়েক মতন বিচে ছিলাম। বিচে কিছুটা সময় কাটিয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম হোটেলে। সেখানে ফ্রেশ হয়ে নিয়েই আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চে আমরা এগ প্লেটটা নিয়েছিলাম, সেটা মাত্র 70 টাকা পড়েছিল। তাতে ছিল ভাত, ডাল, ভাজা, একটা নিরামিষ তরকারি, সাথে আলু পোস্ত এবং ডিমের ঝোল, আর অবশ্যই সাথে স্যালাডও ছিল। খাবার অত্যন্তই সুস্বাদু ছিল। এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট পাবেন খাওয়ার জন্য। আমরা বনলতা রেস্টুরেন্টে গিয়েছিলাম। লাঞ্চ করেই আমরা একটু রেস্ট নিয়ে বিকেলে কার্গিল বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা টোটো করে গিয়েছিলাম এবং পার হেড ভাড়া পড়েছিল আমাদের 40 টাকা করে, আপ অ্যান্ড ডাউন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কার্গিল বিচ সানসেট পয়েন্ট হিসেবেও খ্যাত। এখানে মূলত সবাই সূর্যাস্ত দেখার জন্যই আসে, কারণ এই সময় এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে ওঠে। এরপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম বিচে। সন্ধ্যাবেলা কিন্তু বিচের পরিবেশ অত্যন্ত মনোরম হয় এবং জাঁকজমকপূর্ণ হয়, কারণ সেই সময় যে দোকানপাটগুলো থাকে সেগুলো কিন্তু খুলে যায়। এই দোকানগুলোতে বিভিন্ন রকমের ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনাও তোমরা পেয়ে যাবে। এছাড়া বিচের ওপরে কিন্তু বিভিন্ন রকমের খাবারের স্টল বসে, যেমন বিভিন্ন রকমের জুস, ফুচকা, নানান রকমের মাছ ভাজা, আরও অনেক রকমের খাবারও এখানে পাওয়া যায়। মোটামুটি সন্ধ্যাটা কিন্তু বিচেই কেটে যাবে। পুরো সন্ধ্যাটাই খুব আনন্দ সহকারে বিচেই আমাদের কেটেছিল। দেন আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। পরের দিন সকালে আমরা গিয়েছিলাম হেনরি আইল্যান্ডে, যেটার ভিডিও কিন্তু আমার নেক্সট ব্লগে আসছে। আশা করছি তোমরা দেখবে।